বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ। তারা বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ, যে জুলাই আদেশের ভিত্তিতে গণভোট তৈরি হয়েছিল, গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ফলে তারা একটা বিরোধিতা তৈরি করছে, কারণ তারা জুলাই সনদকে তারা তাদের নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করেছে এবং এই সংকট তৈরি করেছিল বলেই তখন গণভোটের প্রস্তাব এসেছিল এবং গণভোটের মাধ্যমে এটাও বলা হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ করা হবে, কারণ এই যে মৌলিক সংস্কারগুলা এগুলা সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন সম্ভব নয়। সেটার জন্য একটা গাঠনিক ক্ষমতা এই সংসদকে দিতে হবে, যার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। ফলে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এটাই হবে। কিন্তু আমরা দেখেছি সংসদে তারা নতুন করে একটা মুলতবি প্রস্তাব এনেছিল, যেখানে তারা বলার চেষ্টা করছে জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন করা সম্ভব, জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব, সেই আলোচনা ঐক্যমত কমিশনেই হয়েছিল। ফলে প্রধানমন্ত্রী এবং তাদের প্রতিনিধি হিসেবে ঐক্যমত কমিশনে সেই সময় যারা ছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সকলে কথার বরখেলাপ করেছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তারা তাদের নিজেদের দলীয় ইশতেহার দেওয়া সেই ইশতেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এটা সকলের কাছে এটা স্পষ্ট হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আজকের এই সেমিনারটা আমাদের এই বিষয়ে করার দরকার ছিল না, করা উচিত ছিল না। আমাদের সেমিনার এখন করা উচিত ছিল আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি কিভাবে আমরা সামাল দিব, দেশের জাতীয় স্বার্থ আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষা করব, দেশের তেল সংকট, দেশের হাম দুর্যোগ আমরা কিভাবে সরকার বিরোধী দল একসাথে আমরা সহযোগিতাপূর্ণভাবে মোকাবেলা করব। আমাদের সেমিনার এখন এই বিষয়ে হওয়ার কথা ছিল। বিরোধী দলের নেতা প্রথম থেকে বলে এসেছেন আমরা দায়িত্বশীল বিরোধী দল হতে চাই, আমরা সরকারকে এই ধরনের জনস্বার্থ ইস্যুতে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কারণ 16 বছরের ধ্বংসযজ্ঞের পরে, এই অন্তর্বর্তী সরকারের পরে এই নতুন সরকার খুব সহজেই দেশের এই ধরনের সংকট সামাল দিতে পারবে না। এটা খুবই কমন সেন্স, এটা আমরা সকলেই জানি। গতকাল 10 জন শিশু মারা গিয়েছে হাম দুর্যোগের কারণে। সারা দেশে হাহাকার, আইসিইউ পাচ্ছে না সাধারণ মানুষ, এবং তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে।